বিদেশি সান্টা ক্লজ তো আমরা কম বেশি সবাই দেখেছি, কিন্তু আমাদের বাংলাদেশি সান্টা ক্লজ কেমন হয় বলেন তো? চলেন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। গতকালকে ছিল ক্রিসমাস ডে, তো আমার বাবা এসেছিল সন্ধ্যাবেলা। বাবাকে নিয়ে, ছোট বোনকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম বেইলি রোডে। আমার কিছু কাজ ছিল, ভাবলাম সে কাজগুলো শেষ করে আসি। তো যাওয়ার সময় দেখলাম আমাদের মেন গেটের সামনে আমাদের অ্যাপার্টমেন্টেরই দুটি মেয়ে খুব সুন্দর ব্যাডমিন্টন খেলছিল। ব্যাডমিন্টন আমার খুব প্রিয় একটা খেলা, উইন্টার আসলে খেলতে বিশেষ করে বেশি ভালো লাগে। তো এখানে তো খেলার কোনো স্কোপ নেই, কিন্তু আগামীকাল যেহেতু বাপের বাড়ি যাচ্ছি সেখানে গিয়ে অবশ্যই খেলবো। তো এই তো আমরা চলে এসেছি বেইলি রোডে। আমি ক্যাপিটাল সিরাজে ঢুকবো, তখন দেখলাম যে কেএফসির এখানে একটা সান্টা ক্লজ দেখতে পেলাম। তো ভাবলাম সান্টা ক্লজের সাথে দেখা করি, তখন আবার দেখলাম সান্টা ক্লজটা ভেতরে ঢুকে গেছে। তো ভাবলাম তাহলে আমি আমার কাজটা শেষ করে আসি, তারপরে আবার রাস্তা যেহেতু পার হতে হবে, তারপরে গিয়ে আবার দেখা করব। তো প্রথমে আমি চলে গেলাম বেইলি রোডের বিবিবিতে। বিবিবিতে আমি আমার কিছু মেকআপ কিটস কেনার কথা ছিল, সেখানেই গেলাম। যাওয়ার পরে আমি দেখছিলাম কি কি নতুন প্রোডাক্ট এসেছে। তো আমি গতকালকে প্ল্যান করে গিয়েছিলাম যে শুধু দুইটা প্রোডাক্ট কিনবো, যে দুইটা প্রোডাক্ট আমার খুবই নেসেসারি এখন। কিন্তু আমার সমস্যা হচ্ছে বিবিবিতে গেলেই ওরা আমাকে কি কি যেন বুঝিয়ে প্রতিবার অনেকগুলো মেকআপ প্রোডাক্ট ধরিয়ে দেয়, এবং গতকালকেও তাই হয়েছে। আমাকে কতগুলো প্রোডাক্ট ধরিয়ে দিয়েছে আর আমার বিকাশটাকে একদম ফাঁকা করে দিয়েছে। তো যাই হোক, কি আর করা, যেহেতু উইন্টার চলে এসেছে স্কিনের তো একটু যত্ন নিতেই হবে। আর এছাড়াও ইদানিং আমার স্কিনটা খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু আমার ঘুম খুব কম হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে স্কিনে। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম কেএফসিতে। যাওয়ার পথে এই জরি বেলুনগুলো দেখতে পেলাম, এই বেলুনগুলো আমার ইদানিং খুবই ভালো লাগে। এরপরে আমরা ঢুকে গেলাম কেএফসিতে। কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে ওরা, দেখে খুবই ভালো লাগছিল। তো আমি সাহিত্যকে আর আমার বাবাকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। তো আমার ছোট বোন আবার আমাকেও কিছু ছবি তুলে দিয়েছিল, খুবই সুন্দর করে ওরা সাজিয়েছিল, দেখে মনটা ভালো হয়ে গেছে। এরপরে দেখা পেলাম সেই সান্টা ক্লজের। এই দেখুন একজন সান্টা ক্লজ, ভালোই লেগেছে আমার কাছে সান্টা ক্লজটাকে। যদিও গত বছর দুবাইতে এত সুন্দর সুন্দর সান্টা ক্লজ দেখেছি, সেই তুলনায় এই সান্টা ক্লজটা আমার কাছে আমাদের দেশীয় সান্টা ক্লজের মতোই লেগেছে। তো আমি সাহিত্যকে বলেছিলাম সান্টা ক্লজের সাথে দাঁড়াতে, বাট ও ভয় পাচ্ছিল, কিন্তু সান্টা ক্লজ ওকে একটা চকলেট দিয়েছে, এই জন্য খুব খুশি হয়ে গেছে ও। আমি আবার সান্টা ক্লজটার সাথে ছবিও তুলেছিলাম, যদিও ছবি তুলতে গিয়ে আর ভিডিও করা হয়নি, তাই এখানে খুব বেশিক্ষণ দেখাতে পারলাম না। তো এরপরে চলে গেলাম আমি ইনফিনিটিতে। সাহিত্যর জন্য একটা হুডি কেনার কথা ছিল, বাট ইনফিনিটির যে হুডিগুলো ছিল আমার কাছে একটাও ভালো লাগেনি। তো কি আর করা, হুডি না কিনেই চলে আসলাম। এরপরে চলে গেছি পিৎজা খেতে, স্ট্রিট ফুডের পিৎজা। এই পিৎজাটা আমার খুবই মজা লাগে, ওদের চিকেন পিৎজাটা কিছুদিন আগে আমি খেয়েছিলাম সাহিত্যকে নিয়ে। তো ভাবলাম বাবাকে নিয়ে যেহেতু এসেছি, যাই একটা পিৎজা খেয়ে আসি। এখানে ওরা একদম লাইভ পিৎজা বানিয়ে দেয়, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন যে ওরা কি কি দিচ্ছে। তো এই তো আমাদের পিৎজাটা চলে এসেছে। পিৎজাটা খেতে খুবই মজা ছিল। আপনারা যারা পিৎজা লাভার, সবসময় তো রেস্টুরেন্টে খান, একবার এই পিৎজাটা অবশ্যই ট্রাই করে দেখবেন যারা বেইলি রোডের আশেপাশে আছেন। তো আমরা সবাই খুব মজা করে পিৎজাটা খেয়েছি। তো আমি পিৎজা খেতে খেতে আমার ছেলে একা একাই চলে গিয়েছে লেমন মিন্ট অর্ডার করতে, ওর এটা খুবই ভালো লাগে। যখনই আমি ওকে নিয়ে এখানে আসি ও সবসময় একটা লেমন মিন্ট খায়, যদিও কালকেরটাও পুরোপুরি খায়নি। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এরপরে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। মা আবার কল দিয়েছিল, বলেছিল একটা স্প্রাইট নিতে। তো আমি দোকানে ঢুকে গেলাম, গিয়ে আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিলাম, একটা ইস্ট নিয়ে নিলাম, একটা মোজারেলা চিজ নিয়ে নিলাম। আসলে আমি যেহেতু গ্রামে যাচ্ছি, সেখানে গিয়ে আমি আমার ভাইয়ের ছেলেটার জন্য কিছু খাবার বানাবো। তো এই ছিল আমার আজকের ব্লগটা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।